বাংলা স্পোর্টসের এই ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ঘোষিত প্রথম 2 ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড সম্পর্কে, যেটি মোকাবেলা করতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেনও এই স্কোয়াডে কারা কারা আছেন। আমরা সবার সম্পর্কে আসলে এখানে আলোচনা করব না। আমরা আসলে বাংলাদেশ স্কোয়াডে যে 2টি পরিবর্তন হয়েছে সেই 2টি পরিবর্তন নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ দলে 2টি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড সিরিজের দল থেকে। নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন আফিফ হোসেন ধ্রুব এবং ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের 2 জনেরই কিন্তু পরিবর্তন হয়েছে, তারা স্কোয়াডে জায়গা পাননি। সেই 2 জনের পরিবর্তে যারা দলে এসেছেন তারা হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহান। তো 2 জনই কিন্তু আসলে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলা চলে, কারণ হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু দলে ছিলেন ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, যিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন, এবং নুরুল হাসান সোহানও কিন্তু ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই দলে এসেছেন এবং যিনি মিডল অর্ডার ব্যাট করতে পারেন। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত এসেছেন আফিফ হোসেন ধ্রুবর জায়গায়, যিনি আফিফ হোসেন ধ্রুব খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ব্যাক করার পর। তার জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকতও কিন্তু নাম্বার 6 পজিশনের জন্য বিবেচনায় থাকবেন এবং যেহেতু তিনি অফ স্পিনিং বোলিং করে থাকেন তার উপর কিন্তু সেই দায়িত্বটাও থাকবে। তো বোঝাই যাচ্ছে যে 2টি রিপ্লেসমেন্ট একেবারে লাইক টু লাইক এবং তাদের রোল অনুযায়ী রিপ্লেসমেন্ট, এবং এই 2টি রোলে কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ারদের প্রয়োজনও ছিল। তো এবার চলুন দেখে নেই বর্তমানে বাংলাদেশে যেটি চলছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই 4 জনের আসলে পরিসংখ্যানগত অবস্থান কেমন ছিল এবং নির্বাচকরা আসলে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই 2টি পরিবর্তন করে। মাহিদুল ইসলাম অঙ্কন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 8 ম্যাচে 7 ইনিংস ব্যাটিং করে 2টি ম্যাচে অপরাজিত ছিলেন, করেছেন 394 রান। রান সংগ্রাহকের দিক থেকে এখন পর্যন্ত এই ভিডিওটি আমি যখন করছি তখন কিন্তু তিনি আছেন 4 নম্বর অবস্থানে, অর্থাৎ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু রান পাচ্ছিলেন। তিনি একটি সেঞ্চুরি করেছেন এবং 3টি হাফ সেঞ্চুরি করেছেন। তো মাহিদুল ইসলাম অঙ্কনের অ্যাভারেজ কিন্তু 78.80 এবং স্ট্রাইক রেটও কিন্তু বেশ ভালো, প্রশংসনীয় 83.82। তো মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। এটি নিয়ে একটু বিতর্ক থাকতে পারে, কারণ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশ ভালো পারফর্ম করছিলেন, তার জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহানের এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান পারফরমেন্স সম্পর্কে একটু আমরা আলোকপাত করতে চাই। নুরুল হাসান সোহান 8টি ম্যাচ থেকে তিনি রান করেছেন 248 রান। নুরুল হাসান সোহানের অ্যাভারেজ 31, হাফ সেঞ্চুরি করেছেন তিনি একটি, এবং তার স্ট্রাইক রেট 100, কাটায় 100 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন। এখানে আসলে অভিজ্ঞতার বিচারেই কিছুটা হলেও এগিয়ে গিয়েছেন নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায়। আর আরেকটি জায়গা হয়তো বা একটু কাজ করেছে, সেটি হচ্ছে সোহান কিন্তু একটু স্ট্রাইক রেট ধরে রাখতে পারেন, 100-র মতো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন, যেটি মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু একটু সময় নেন, ক্রিজে এসে সেটেল হতে একটু সময় নেন, এবং তার স্ট্রাইক রেটও কিন্তু আপ টু দ্য মার্ক না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার স্ট্রাইক রেট যেহেতু 80, সেটি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100-তে নিয়ে যাওয়া খুব একটা সহজ কিছু হতো না মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য। তো নির্বাচকরা হয়তো বা স্ট্রাইক রেটের দিকে একটু দেখেছেন, সেই জন্য নুরুল হাসান সোহান দলে জায়গা পেয়ে গিয়েছেন। এবার আসি আমরা হচ্ছে আরও 2টি রিপ্লেসমেন্টের বিষয়ে। আফিফ হোসেন ধ্রুবর জায়গায় কিন্তু সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফিফ হোসেন 8 ম্যাচে 219 রান করেছেন, তারও 2টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি অবশ্য রানের দিক থেকে, রান সংগ্রাহকের দিক থেকে আছেন 33তম অবস্থানে। আফিফ হোসেন ধ্রুবর কিন্তু অ্যাভারেজ বেশ ভালো, 54.75 অ্যাভারেজে তিনি ব্যাটিং করছেন, এবং স্ট্রাইক রেট খুব একটা খারাপ না, 86.56 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তবে মোসাদ্দেক হোসেন সৈকত এগিয়ে গিয়েছেন আসলে হচ্ছে অলরাউন্ড পারফরমেন্সের বিবেচনায়, কারণ মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু আবাহনী লিমিটেডের হয়ে দারুণ ফর্মে আছেন এবারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি 50 ওভারের ক্রিকেটে বেশ ভালো ব্যাটিং করছিলেন। মোসাদ্দেক হোসেন সৈকতের পারফরমেন্স যদি আমরা দেখি, মোসাদ্দেক হোসেন সৈকত 8 ম্যাচে 6 ইনিংস ব্যাটিং করেছেন, এর মধ্যে 2টি অপরাজিত। তিনি রান করেছেন 310 রান। রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন 11 নম্বর স্থানে, সেঞ্চুরি করেছেন একটি এবং হাফ সেঞ্চুরি আছে 2টি।
অ্যাভারেজ কিন্তু ৭৭.৫০। মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু ৭৭.৫০, তো খুব একটা খারাপ অ্যাভারেজ না এবং বেশ প্রশংসনীয় একটি অ্যাভারেজ মেনটেন করে কিন্তু তিনি ব্যাটিং করছেন। স্ট্রাইক রেট, এই যেই চারজনের কথা বলছিলাম তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে স্ট্রাইক রেটে মোসাদ্দেক হোসেন সৈকতই আছেন। তিনি ১২৯.16 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং ৮ ম্যাচে তিনি কিন্তু উইকেটও তুলে নিয়েছেন ১২টি। তো বেশ প্রশংসনীয় এবং দারুণ এক পারফরমেন্স করছিলেন। তারই একটি পুরস্কার পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরে এসে, এবং ৮ ম্যাচে ১২টি উইকেট জন্য কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত ইকোনমিক্যাল রেটটাও ছিল বেশ কৃপণ। মোসাদ্দেক হোসেন সৈকত ৩.৭৪ ইকোনমিতে কিন্তু বোলিং করেছেন এই টুর্নামেন্টে। তো বাংলাদেশ দল কিন্তু একটা 6th বোলিং অপশনও পেয়ে যাবে মোসাদ্দেক হোসেন সৈকত যদি নাম্বার 6 পজিশনটা দখল করতে পারেন। তো দেখা যাক শেষ পর্যন্ত নতুন যে দুইজন ক্রিকেটার এবারকার দলে সুযোগ পেয়েছেন তারা কেমন করেন অস্ট্রেলিয়া সিরিজে। অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টসের জন্য। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে দুইজন এবারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তাদের সম্পর্কে এবং আপনাদের প্রত্যাশা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।